এই উল্লাস নাজমুল হোসেন শান্তদেরই মানায়, এই উল্লাস তানজিদ হাসান তামিমদেরই মানায়, এই উল্লাস হান্নান সরকারদেরই মানায়, এই উল্লাস রাজশাহী ওয়ারিয়র্সেরই মানায়। আসর জুড়ে দুর্দান্ত খেলার ফল দলটা পেল শিরোপা জিতে। তানজিদ তামিমের সেঞ্চুরির সঙ্গে বিনুরা ফার্নান্দো আর হাসান মুরাদের বোলিংয়ে চট্টগ্রামকে ৬৩ রানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন শান্তর দল। কোয়ালিফায়ারে টসে জিতে আগে বোলিং করে সুবিধা পেয়েছিল চট্টগ্রাম রয়্যালস। ফাইনালেও দলটার অধিনায়ক একই সিদ্ধান্ত নিলেন। এই ম্যাচে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ১০ ওভার ২ বলের উদ্বোধনী জুটি থেকে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ করে ফারহান ফিরলেও অন্য প্রান্তে অবিচল তানজিদ। ২৯ বলে 50 তুলে নেন বাঁহাতি এই ওপেনার। তিনে নামা কেইন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে বড় রানের আভাস দিতে থাকেন তামিম। ১৫ বলে ২৪ করে উইলিয়ামসন আউট হলেও তখনও চলছে তামিম শো। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেন রাজশাহীর এই ওপেনার। শেষ পর্যন্ত ৬২ বলে ৬-৪ ও ৭ ছক্কায় ঠিক ১০০ রানে আউট হন তামিম। শেষ দিকে নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১ রান করলে ৪ উইকেটে ১৭৪ রানে থামে রাজশাহীর ইনিংস। ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শরীফুল ইসলাম। ফলে ২৬ উইকেট নিয়ে এক বিপিএল আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এখন শরীফুল। ১৭৫ রানের লক্ষ্যে চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে জোড়া উইকেট হারায় বিসিবি পরিচালিত দলটা। বিনুরা ফার্নান্দোর বলে বোল্ড হন নাইম শেখ। ১ বল বাদে ফিরে যান মাহমুদুল হাসান জয়। বেশিক্ষণ খেলতে পারেননি হাসান নওয়াজ, জাহিদুজ্জামান খান সাগর এবং অধিনায়ক শেখ মেহেদী হাসানও। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন মির্জা বেগও, কিন্তু তার চেষ্টাও যথেষ্ট হয়নি। ৩৬ বলে ৩৯ করে আউট হয়েছেন পাকিস্তানি এই ওপেনার। তাকে আউট করা হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট। আমের জামালও আউট হয়েছেন জিমি নিশামকে একটা ছক্কা মেরেই। আসিফ আলী চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু সেটা রাজশাহীর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হয়নি। বিনুরা ফার্নান্দোর ৪ উইকেটে চট্টগ্রাম রয়্যালস অল আউট ১১১ রানেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।